يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سيد الأنام صلى الله عليه وسلم: من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. দরবারে অবনীত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালিমাত শুকর আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনের সূরা আহজাবের ৭০-৭১ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের ভাণ্ডার থেকে টুকরো হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করেন, তেলাওয়াতকৃত আয়াত পঠিত হাদিসকে সামনে রেখেই উম্মার প্রয়োজনীয় কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করে, সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করে, সকলেই বলি আমিন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন থেকে সরাসরি আলোচনা শুরু করি। কারণ আমি যদি কথা বলতে থাকি আমার কথায় ভুল হতে পারে। আমি যদি কথা বলি তো রাত ভরেই গল্প করতে পারবো, কথা বলতে পারবো, কিন্তু আমার কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআনের কথা দিয়ে আমরা আলোচনা শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিলেন সূরা আহজাবের এই ৭০-৭১ নম্বর আয়াতে কারিমার ভিতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আমাদেরকে কি জানিয়ে দিলেন, যত সময় আলোচনা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইখলাসের সাথে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কথা বলার তৌফিক দান করে, সকলেই বলি আমিন। চলুন
কোরআন থেকে আলোচনা শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন বান্দাদেরকে ডাক দেয়, মুহাব্বতের ডাক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর বিভিন্ন ভাষায় ডাক দিয়েছেন। কিছু জায়গা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম, কিছু জায়গা বলছেন ইয়া আইয়ুহান নাস, আবার কিছু জায়গা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, যত প্রকার ডাক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসেন, তার ভিতরে শ্রেষ্ঠ ডাক হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কারণ মুহাব্বতের ডাক, সন্তানকে বাবা ডাক দেয়, সন্তান বলে নাম উচ্চারণ করে, নাম বলে যখন ডাক দেয়, এই ডাকটা বড় সুন্দর হয় না, কিন্তু বাবার সাথে সন্তানের যে মুহাব্বত আছে, সম্পর্ক আছে, সন্তানকে বাবা যখন বাবা বলে সম্বোধন করে ডাক দেয়, সন্তান বুঝতে পারে এখন বাবার মনটা বড় ভালো, কারণ এখন বাবা বলে সম্বোধন করে ডাক দিচ্ছেন। এই জন্য মুমিনরাও বুঝতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বড় মুহাব্বতের ডাক। এই ডাক দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বতের সাথে ডাক দিচ্ছেন মুমিনদেরকে, কত মায়া করে ডাক দেন, মায়া করে ডাক দিয়ে বলতেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। এক নাম্বার। দুই নাম্বার বলেন ওকুলু কাওলান সাদীদা, বান্দা জবানের হেফাজত করো, জবানের হেফাজত করো। দুইটা কাজ তুমি করবা, দুইটা কাজ মাত্র তোমার। বান্দা দুইটা কাজ করো তো আমিও দুইটা কাজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন দুইটা কাজ করবা, আমি আল্লাহকে ভয় করবা, জবানের হেফাজত করবা, তো আমার দুইটা কাজ হলো ইসলিহ লাকুম আ'মালাকুম। বান্দারে তুমি যে আমল করো ত্রুটিযুক্ত আমল, নামাজের মতো হয় না। নামাজের ভিতর মুরব্বী বাবারা তো এমন হয়, নামাজের ভিতর তো এমন হয় মুরব্বী বাবারা নামাজ পড়ে আত্তাহিয়াতও পারে না, দুরূদ শরীফ পারে না, দোয়া মাসুরা পারে না, সূরা ফাতিহা পারে না, এমনভাবে নামাজ পড়ে নামাজের মতো হয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যদি দুইটা কাজ করতে পারো, যদি আমাকে ভয় করো, জবানের হেফাজত করো, যদি আমাকে ভয় করতে পারো বান্দা, তাহলে পুরস্কার হলো তোমার ত্রুটিযুক্ত আমলগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দয়ায় ত্রুটি মুক্ত করে দিব। আরেকটু জোরে সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার বলতেছেন, দুই নাম্বার কি ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুই নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। জিন্দেগির গুনাহ মাফ হবে। আল্লাহু আকবার। এখানেই কি শেষ? না না, এখানে তো শেষ না, এটা তো কোরআন থেকে বললাম। এবার আসুন হাদিস থেকে শোনাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করলে কি হবে। হাদিস থেকে শোনাই, সহিহ ইবনে হিব্বানের 640 নম্বর হাদিসের ভিতরে এসেছে, বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারে, পুরস্কার হলো বান্দা যদি আল্লাহকে ভয় করতে পারো তো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দান করবে। আল্লাহ পাকের ওয়াদা এটা। নবী বলছেন, নবী বলেন, ইদা খাফানি ফিদ দুনিয়া, আল্লাহ পাক জানায় দেয়, ইদা খাফানি ফিদ দুনিয়া,
যে বান্দা দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, ইযা খাফানি ফিদ দুনিয়া আমানতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিরাপত্তা দান করব। মুসলমান ভাইরা আমার, কিয়ামত কত কঠিন হয়ে যাবে। নিরাপদ যদি সেদিন পাওয়া যায়, এর চাইতে বড় শ্রেষ্ঠ নিয়ামত আর কিছুই হতে পারে না, বড় পুরস্কার আর কিছু হতে পারে না। কিয়ামতের ময়দান বড় ভয়াবহ অবস্থা হবে, মানুষগুলো দৌড়াইতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয়, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো দৌড়াইতেই থাকবে, কোথায় যাবে কেউ টেরই পাবে না, কোথায় যাবে দৌড়াইতেই থাকবে, দৌড়াইতেই থাকবে। এখানেই শেষ না, এখানেই শেষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। মানুষগুলো ছোটাছুটি করতে থাকবে। আরে গর্ভধারিণী মা তার বাচ্চা প্রসব করে দিবে, সে নিজে টের পাবে না। শুধু এখানেই শেষ না, মানুষগুলো ছোটাছুটি করতে থাকবে, পাগলের মতো হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। মানুষ যখন পাগলের মতো হয়ে যাবে, জান্নাতীরা অথবা ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ গো, এই ব্যক্তিগুলো কি পাগল হয়ে গেছে নাকি, এটা এমন করে কেন? আল্লাহ পাক বলবে, না না না, ওমা হুম বিসুকারা, এরা পাগল হয় নাই, মাতাল হয় নাই, এরা শুধুমাত্র জাহান্নামের ভয়াবহ অবস্থা দেখে, কিয়ামতের ময়দানের এই ভয়াবহ অবস্থা দেখে এরা মাতালের মতো হয়ে গেছে। আসলে এরা মদ খায় না, এরা পাগল না, মাতাল না। কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, মানুষগুলো কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। দুনিয়াতে যারা বড়াই করে, দুনিয়াতে যারা নেতৃত্ব দেয়, যাদের অর্ডারের কারণে মানুষের কল্লা উড়ে চলে যায়, এই ব্যক্তিদেরকে টার্গেট করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেবেন, আজকের রাজত্ব কার? রফিউদ দারাজাতি যুল আরশ লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আজকের রাজত্ব কার? দুনিয়ায় যারা নেতৃত্ব দিয়েছো, দুনিয়ায় যারা নেতৃত্ব দিয়েছো, মানুষের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, আজকের রাজত্ব কার? আজকে তোমার রাজত্ব কোথায় গেল? আরে তোমার অর্ডারের কারণেই তো মানুষের কল্লা উড়ে চলে যেত। তোমার অর্ডারের কারণে উলামায়ে কেরামকে ধরে, নির্দোষ মানুষকে ধরে ধরে জেলের ভিতরে ঢোকানো হয়েছে, পচানো হয়েছে, আরে আয়না ঘরের ভিতরে ঢোকানো হয়েছে। তোমার অর্ডারের কারণে আজকে তোমার রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ পাক বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের। আজকের তোমার রাজত্বর কোনো কাজ হবে না। আজকে পুলিশ নাই, রাপ নাই, আর্মি নাই, আজকে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করব। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি আজকে বিচার করব। আজকে যদি আমি নিরাপত্তা দেই তো সে নিরাপদ, আজকে যদি আমি নিরাপত্তা না দেই বান্দা, তাহলে তুমি নিরাপত্তা পাইবা না। এই জন্য নবী জানাই দেয়, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। যদি দুনিয়াতে ভয় করো বান্দা, উপকার হলো। সহিহ ইবনে হিব্বানের 640 নম্বর হাদিস। ইদা খাফানি ফিদ দুনিয়া, যদি বান্দা দুনিয়াতে ভয় করতে পারো, আমানতুহু ইয়াউমাল কিয়ামা, বলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিরাপত্তা দান করবে। এর চাইতে আর কি উপহার দিতে পারেন? কি পুরস্কার দিলে আমরা খুশি হব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয় বান্দারে, না না না, এখানে শেষ না। তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো, আরো উপকার আছে, আরো উপকারিতা আছে, আরো পুরস্কার আছে। নবী জানাই দেয়, বুখারীর আরেকটা হাদিস, বুখারীর আরেকটা হাদিস 660 নম্বর হাদিস, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আযীমের ছায়ার নিচে বসার মতো সুযোগ করে দেবে। তাদের ভিতরে 5 নাম্বার শ্রেণী যে থাকবে,
অরজুলুন তলাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন। নবী জানাই দেয় যে যুবককে, যুবতী মহিলা, সুন্দরী মহিলা, ধনাঢ্য মহিলা যদি ডাক দেয়, যদি ফোন করে, আজকের দিনে তো ফোনের যুগ, যদি ফোন করে বন্ধু চলে আসো অমুক পার্কে দেখা করব, বন্ধু চলে আসো বাড়িতে কেউ নাই, আজকে ফাঁকা আছে স্বামী বিদেশে, চলে আসো কোনো সমস্যা নাই, যদি ফোন দিতে থাকে, আর যুবক যদি জানাই দেয় না বোন না, কিয়ামতের ময়দানে আমার আমল তো দেখা হবে, আমার আমল নবীরা দেখবে, আমার আমল সাহাবায়ে কেরাম দেখবে, আরে আমার আমল তো একদম আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত একদম 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দেখবে, সাহাবায়ে কেরাম দেখবে, বিশ্ব নবী দেখবে, আর বলবে উম্মত রে তোকে তো আমি রেখে এসেছিলাম বলে হিদায়াত দিয়ে, ঈমান দিয়ে রেখে এসেছিলাম, বান্দা তোর ঈমানের কারণে তুই যেন জাহান্নামে না হোস, বান্দা তুই যেন জান্নাতি হয়ে যাস, বান্দারে তোর জন্যই তো উম্মত, তোর জন্যই তো আমি দান শহীদ করেছি, উম্মত তুই যেন জান্নাত পাস, তুই যেন জাহান্নাম থেকে বেঁচে যাস, এই জন্য তো দান শহীদ করেছি, তায়েফের ভূমি রক্তে রঞ্জিত করেছি, নিজের মাতৃভূমি ছেড়েছি শুধুমাত্র তোর জন্য। উম্মত তোর কাছে এত কিছু রাখি আসার পরেও এ উম্মত কিভাবে তুমি জিনা করেছো, আমার নবী দেখবে, সাহাবায়ে কেরাম দেখবে। যদি ওই যুবক বলে বোন কিয়ামতের ময়দানে আমার আমলনামা সবার সামনে ওপেন করে দেওয়া হবে, আমার আমলনামা আল্লাহর সামনে ওপেন করা হবে, আমি কেমন করে মুখ দেখাবো, না বোন না, তোমার কথায় আমি সাড়া দিতে পারবো না, আজকের দিনে বলে আমি আল্লাহকে ভয় করি। নবী বলেন অরজুলুন তলাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই বান্দা যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি, বন্যা তোমার ডাকে আমি সাড়া দিতে পারবো না। নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর ভয়ে যেই কথা বলবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে বান্দারে তুমি তো দুনিয়াতে আমাকে ভয় করেছো, আজকের দিনে তোমার আর ভয় করা লাগবে না, তুমি আমার মেহমান, আরশে আজিমের ছায়ার নিচেই বসার মতো সুযোগ রয়েছে, বান্দারে চলে আসো, তোমার জন্য 5 নাম্বার সিট রয়েছে, তুমি বসে যাও। এখানেই শেষ না, এই হাদিসের শেষ অংশে এসেছে ওয়াযাকারাল্লাহ খানিয়ান ফাফাযাত আইনাহু। যদি বান্দা আল্লাহকে ডাকতে থাকে নির্জনে, আর তার চোখ দিয়ে আল্লাহর ভয়ে যদি পানি ঝরতে থাকে, নবী বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ পাক ডেকে বলবে বান্দারে আমার ভয় তোমার ভিতর ছিল, আজকের দিনে তোমার ভয় করা লাগবে না, আসো আসো আমার আরশে আজিমের ছায়ার নিচে 7 নাম্বার সিটটা তোমার জন্য রয়েছে, বান্দারে আসো আমার মেহমানখানায় ঢুকে যাও, তোমার জন্য মেহমানখানায় সিট রয়েছে। আর কি চাই বলেন, এখানে শেষ না, না আরোই তো আছে, অনেক আছে আরো। বুখারীর আরেকটা হাদিসের ভিতরে এসেছে 3478 নম্বর হাদিসের ভিতরে এসেছে, মজার হাদিস এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসা আছেন, সাহাবীদেরকে ডেকে বলে সাহাবীরা রে, আমার আগেরকার জামানায় একজন ধনাঢ্য ব্যক্তি ছিল, এই ব্যক্তি মৃত্যুর আগ মুহূর্তে তার সন্তানদেরকে ডেকে বলে সন্তানেরা রে আমি তোমার কেমন বাবা আমি। সন্তানেরা বলে তুমি আমাদের বড় ভালো বাবা, বড় ভালো বাবা। ওই ব্যক্তি ডেকে বলে জীবনে কোনোদিন ভালো কিছুই করলাম না, আজকে কিভাবে ভালো হয়ে গেলাম। যাও তোমরা যেহেতু বলেছো ভালো বাবা, তাহলে ওসিয়াত হলো আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে আমার লাশটা তোমরা পোড়ায় ছাই করে ফেলবা। এখানেই শেষ না, ছাই করার পরে গুঁড়া করে এই ছাইগুলো একদম বাতাসের ভিতরে উড়াই দিবা, যেন ছাইগুলো বিভিন্ন জায়গায় চলে যায়। মৃত্যু হয়ে গেল, মৃত্যুর পরে সন্তানেরা তাকে পোড়াইয়া প্রবাল বাতাসের ভিতর উড়াই দিয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জামাআহুল্লাহ, আল্লাহর বান্দাকে একত্রিত করে সামনে দাঁড় করিয়েছে, জিজ্ঞাসা করে বান্দারে কেন এমন করেছো? বান্দা ডেকে বলে আল্লাহ দুনিয়ার কোনো মানুষ জানতো না কেন করেছি, দুনিয়ার কোনো মানুষ জানতো না আল্লাহ, কিন্তু তুমি তো ভালো করে জানো কেন এটা করেছি, তুমি তো আলিমুল গায়ব, ভালো করে জানো
কেন করেছি? বলে কেন করেছো? ওই ব্যক্তি বলে, আল্লাহ, আমি জানতাম জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, তোমার সামনে কেমন করে দাঁড়াইব, তোমার সামনে আমি কি নিয়ে দাঁড়াইব, এই জন্য এই আদেশ করেছি যাতে করে তোমার সামনে না দাঁড়াইতে হয়, তোমার সামনে দাঁড়াইতে পারবো না, এই জন্যই তো আদেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয়, বান্দারে, আমি যদি তোমাকে মাফ করে দেই, পৃথিবীর কোনো মানুষ নাই আমার কাছে জিজ্ঞাসা করবে, কোনো জিন নাই আমার কাছে জিজ্ঞাসা করবে, কোনো ফেরেশতা নাই আমার কাছে জিজ্ঞাসা করবে, বান্দারে এমন করেছো কেন? আজকের দিনে আমার ক্ষমতা আছে তোমাকে মাফ করে দেওয়ার, আমার ক্ষমতা আছে তোমাকে মাফ করে দেওয়ার। বান্দারে, যেহেতু দুনিয়াতে একটু হলেও আমাকে ভয় করতে, বান্দারে আজকে নিজ দয়ায় নিজ ক্ষমতায় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে জান্নাতের মেহমান বানাই দিলাম। আল্লাহ কি পারে কি পারে না? এত আস্তে কথা বলেন কেন? মিথ্যা বলছি? তো আস্তে কথা বলেন কেন? তো আস্তে আওয়াজ কেন? মুসলমানের আওয়াজ তো আস্তে হতে পারে না, মুসলমানের আওয়াজ জোরে হবে। তাকবীর শুনে যেন মানুষ বুঝতে পারে মুসলমানের কিছু না থাকতে পারে, কিন্তু কানেকশন উপরওয়ালার সাথে আছে। আল্লাহু আকবারের ধ্বনি অনেক জোরে বের হবে। হাদিস মনে পড়ে গেছে আরেকটা, বুখারীর হাদিস শোনাবো। বুখারীর হাদিস হলো, বদরের যুদ্ধের সময় সাহাবায়ে কেরামের সংখ্যা কতজন ছিল বলেন তো? আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই বলতে পারছেন, কিন্তু কিছু কিছু এলাকা এমন আছে যেখানে জিজ্ঞাসা করলে কিছুই বের হয় না, মনে হয় বোম মারলেও কিছু বের হবে না। আমার এক হুজুর একদিন আমার একটা গল্প শোনাচ্ছিলেন ক্লাসের ভিতরে, যে দেখো আমরা একটা সময় তাবলিগ জামাতে গিয়েছি, যাওয়ার পরে ফজরের নামাজের পরে দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছি। বের হলে এক ব্যক্তির সাথে দেখা, দেখি সে মেসওয়াক করতে করতে চায়ের দোকানের দিকে, বাজারের দিকে যাচ্ছে। দাঁড় করে জিজ্ঞাসা করলাম, বাবা নামাজ পড়েছেন? কয় না, নামাজ পড়ি নাই। জিজ্ঞাসা করলাম, হুজুর বলতেছে জিজ্ঞাসা করলাম যে আপনি কি কালিমা জানেন? আপনি তো মুসলমান। মানে দেখে তাকে আর মুসলমান মনে হচ্ছে না, কারণ সাথে তো যখন তাবলিগ জামাতের লোক যায় তো স্থানীয় একজন যায়, তো সে পরিচয় করিয়ে দিয়েছে যেটা মুসলমান, কিন্তু তার চেহারার দিকে তাকায় মুসলমান মনে হয় না। কারণ আমরা মুসলমান, কিন্তু আমাদের চেহারা, আমাদের চুলের কাঠিন, আমাদের দাড়ি এমন অবস্থা যে দেখে বোঝা যায় না রে এটা মুসলমানের সন্তান নাকি হিন্দুর সন্তান, কিছুই বোঝা যায় না। বরঞ্চ হিন্দুরাও কিছু মানুষ এমন আছে যারা দাড়ি রাখে। আমার কাছে প্রমাণ আছে, বেশপুর বলমারির ভিতরে তো সম্ভবত না, বেশপুর বাজারে একজন হিন্দুর দোকান আছে, চুল কাটে, নাফি। আমি একদিন ওই দোকানে গিয়েছিলাম, যাওয়ার পরে দোকানের চারপাশে দেখে মনে হয় এটা হিন্দুর দোকান, কিন্তু তার সুরাতের দিকে তাকাই, তার চেহারার দিকে তাকাই, মনে হয় না এটা হিন্দু হতে পারে না। আমার চাইতে বড় দাড়ি, আমার চাইতেও বড় দাড়ি, আমার মোবাইলে এখনো তার ছবি তোলা আছে। আমি আশ্চর্য হয়ে গিয়েছি। জিজ্ঞাসা করলাম, মনে মনে ভাবতেছি জিজ্ঞাসা করলে কি না কি মনে করে। জিজ্ঞাসা করলাম যে ভাই একটা কথা জিজ্ঞাসা করি, কিছু মনে করেন না। বলে কি? বললাম যে ভাই দোকান কি আপনার নাকি আপনি চাকরি করেন এখানে? বলে যে না, দোকান তো আমার। তো বললাম যে ভাই দোকানের চেহারার দিকে তাকায় আর আপনার চেহারার দিকে তাকায় তো আমি কিছু বুঝতে পারতেছি না। বলে কেন? ওই লোকটা হাসি দিচ্ছে, সে বুঝতে পারছে যে হয়তো আমি কি তার কাছে জানতে চাই। তো বললাম যে ভাই আপনার যে দাড়ি এ তো আমার চাইতে বড়, এত সুন্দর সুন্নাতি দাড়ি কোনোদিনও কাটেন নাই মনে হয়। ভাই হুজুর আমার দাড়ি যতদিন বের হয়েছে জীবনে কোনোদিন আমি খুর লাগাইনি, হিন্দু কিন্তু। বললাম, জিজ্ঞাসা করলাম কেন? তো তার উত্তর যেটা আমাকে দিয়েছে আমি আশ্চর্য হয়ে গেছি। সে বলতেছে, হুজুর দাড়ি যদি আমার না থাকে তো আমি পুরুষ নাকি মহিলা এটা কিভাবে বোঝা যাবে? দাড়িতে সুন্দর মানায়, এই জন্য আদম পয়গম্বরকে আল্লাহ পাক দাড়ি দিয়েছিলেন, তো দাড়িতেই পুরুষের সৌন্দর্য, এই জন্য আমি দাড়ি রেখেছি। আশ্চর্য হয়ে গেছে। আরে যুবক, হিন্দু যুবক হয়ে যে উত্তর দিয়েছে, মুসলমান যুবকের কাছে যখন জিজ্ঞাসা করা হয় এই উত্তর কখনো দেয় না। আমি আশ্চর্য হয়ে গেছি। তো ওই ব্যক্তিকে দেখে চেনাই যায় না যে এটা মুসলমান নাকি হিন্দু। তো
তো জিজ্ঞাসা করছে কালিমা জানেন? বলে না, কালিমা তো জানি না। হুজুর বলে আরেকটু যাচাই বাছাই করার জন্য জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি কি নবীর নামটা জানেন? আমাদের নবীর নাম কি? তো সে উত্তর দিয়েছে, আগে তো জানতাম, দায়িত্ব আইয়ুব খান পালন করত, এখন কে পালন করে জানি না। তো এত আস্তে নাউজুবিল্লাহ। যে নবী আমাদের জন্য দান দান শহীদ করেছে, যে নবী আমাদের জন্য তাইফের ভূমি রক্তে রঞ্জিত করেছে, যে নবী আমাদের জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করেছে, সেই নবীর নাম আমরা জানি না। যে নবী এখনো রওজা শরীফে শুয়ে শুয়ে আমাদের জন্য কান্না করে, রওজার মাটি ভিজায় ফেলে কান্না করতে করতে সেই নবীর নামও জানি না। বলে আগে তো আইয়ুব খান ছিল, এখন কে আছে জানি না। মুসলমান আমরা। তো এখানে উত্তর অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো বদরের যুদ্ধের সময় সাহাবায়ে কিরামের সংখ্যা ছিল 313 জন। তো যেখানে অবস্থান করছে সাহাবায়ে কিরাম, ওই জায়গাটা ছিল নিচু। পক্ষান্তরে যেখানে কাফের মুশরিকরা অবস্থান করছে ওই জায়গাটা উঁচু জায়গা, এবং ওই মাটিটা আঠালে মাটি। আর সাহাবায়ে কিরাম যেখানে অবস্থান করছে ওই মাটিটা বালু মাটি। সিস্টেম হলো যত রোদ হবে বালু মাটি নরম হয়ে যায়, হাঁটা যায় না, এটাই তো সিস্টেম। আর আঠালে মাটির উপরে রোদ হলে হাঁটা যায়, বৃষ্টি হলে হাঁটা যায় না। সাহাবায়ে কিরামকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা রে, কি প্রস্তুতি তোমাদের? বলে ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছুই নেই। নবীজি বলেন, তাহলে এই মাঠের ভিতরে ছোট্ট একটা ঘর আমার জন্য বানাই দাও, লতা পাতা দিয়ে, খেজুরের পাতা দিয়ে ঘর বানাই দেওয়া হলো। ওই ঘরটাকে বলা হয় আরিশ। এখানে যদি কোনো হাজী সাহেব থাকেন অবশ্যই জানবেন, বদরের মাঠের ভিতরে একটা মসজিদ এখন আছে, যে মসজিদের নাম হলো মসজিদে আরিশ। ওই স্থানেই মসজিদ নির্মাণ করা হয়েছে, মসজিদ আরিশ যেটা এখন। তো ওই লতা পাতার ভিতরে বসে, ওই ঘরের ভিতরে বসে রাসূলুল্লাহ দোয়া করা শুরু করছেন। দোয়ার সিস্টেমটা কেমন ছিল? রাসূলুল্লাহ বুক সমান হাত উঠিয়ে দোয়া করা শুরু করেছেন। আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বা, বুখারীর হাদিস। রাসূলুল্লাহ দোয়া করতেছেন, আয় আল্লাহ, তুমি যদি চাও দিন শেষ হয়ে যাক, আয় আল্লাহ ইসলাম শেষ হয়ে যাক, তুমি যদি চাও দুনিয়া থেকে দিন মিটে যাক, তাহলে মাত্র 313 জন নিয়ে আসছি, এদেরকে শেষ করে ফেলাও। আর তুমি যদি চাও আয় আল্লাহ দিন জিন্দা হয়ে যাক, তোমার ডাকনেওয়ালা পৃথিবী ভরে যাক, কোরআনের রাজ কায়েম হয়ে যাক, আয় আল্লাহ তুমি যদি চাও প্রত্যেকটা মানুষের কানে দিনের দাওয়াত পৌঁছে যাক, দিনওয়ালা মানুষ পৃথিবী ভরে যাক, যদি তুমি চাও তাহলে মাত্র 313 জন নিয়ে আসছি, এদেরকে বিজয় দিয়ে ইসলামের বিজয় দিয়ে দাও। রাসূলুল্লাহ দোয়া করতেছেন আর কান্না করতেছেন। সাহাবায়ে কিরাম বলেন, রাসূলুল্লাহ হাত আস্তে আস্তে করে উপরের দিকে ওঠে, হাত আস্তে আস্তে করে উপরের দিকে ওঠে। এমন একটা পরিস্থিতি হয়েছে, নবীজির বগল দিক দেখা যাচ্ছে। একটা পর্যায়ে এমন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়েছেন। একটা পর্যায়ে পায়ের বুড়ি নগের উপরে ভর করে রাসূলুল্লাহ দোয়া করতেছেন। এত পরিমাণ কান্না শুরু করছেন, হযরতে আবু বকর দৌড় দিয়ে এসে রাসূলের মাথাটাকে একদম বুকের সাথে চাপে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক। দেখেন না, আবু বকর কান্না করে, ওমর কান্না করে, উসমান কান্না করে, সাহাবায়ে কিরাম পাগলের মতো হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আর কান্না করবেন না, আর কান্না করবেন না, আপনার কান্না দেখলে সাহাবায়ে কিরাম সহ্য করতে পারে না, আর কান্না করবেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না, জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও না, আমার বন্ধুকে শোনায় দাও, আমার বন্ধুকে শোনায় দাও। জিবরিল আলাইহিস সালামও চলে এসেছেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ বাজেট হয়ে গেছে। বলে কি বাজেট হলো? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন 1000 ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সহযোগিতা করবে। তো নবীজি হাত নামায় না, আবার বলে, আল্লাহ তোমার কাছে তো অনেক আছে, আর একটু কি বাড়ানো যায় না, আর একটু বাড়াই দেওয়া যায় না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও আমার বন্ধুকে শোনাই দাও, 3 গুণ করলাম, 3000 ফেরেশতা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বদর প্রান্তরে সহযোগিতা করব। তো রাসূলুল্লাহ এখনো হাত নামাই নাই, এখনো কান্না করতেছেন, আরো
আরো জোরে কান্না শুরু করছেন আর ডেকে বলে, আল্লাহ গো, তোমার কাছে তো অনেক আছে, যদি আরেকটু বাড়াই দাও তোমার রাসূল খুশি হয়ে যাবে, তোমার বন্ধু খুশি হয়ে যাবে, আরেকটু বাড়ানো কি যায় না? তো জিবরিল আলাইহিস সালামকে আবারও পাঠিয়ে দিয়েছেন। আর জিবরিল আলাইহিস সালাম এবার এসে রাসূলের মাথাটাকে টান দিয়ে কানে 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 এবার জিবরিল আলাইহিস সালাম জানাই দেয়, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওবিমিন। জিবরিল আলাইহিস সালাম চলে এসেছেন। জিবরিল আলাইহিস সালাম এসে পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর, 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বদর প্রান্তরে আপনাকে সহযোগিতা করবে। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে ডাবল ডাবল করে দিলেন। যখন যুদ্ধ শুরু হয়েছে, সাহাবায়ে কেরামকে এবার ওই কাফের মুশরিকদের চোখে ডাবল ডাবল দেখা যায়। এখানে একজন আবু বকরকে দেখা যায়, ওখানে আরেকজন আবু বকরকে দেখা যায়, এখানে একজন ওমরকে দেখা যায়, ওখানে আরেকজন ওমরকে দেখা যায়, এখানে একজন ওসমানকে দেখা যায়, ওখানে আরেকজন ওসমানকে দেখা যায়, এখানে একজন আলীকে দেখা যায়, ওখানে আরেকজন আলীকে দেখা যায়। এবার তারা বুঝতেই পারে না কোনটা আসল আবু বকর, কোনটা নকল আবু বকর, বুঝতে পারে না তারা। এবার চিনতে চিনতে বুঝতে বুঝতে যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর, কেমন হলো কেমন হলো? এবার নবী আমার ডেকে বলে, আল্লাহ গো, ইসলামের বিজয় হয়েছে, দ্বীনের বিজয় হয়েছে, মুসলমানদের বিজয় হয়েছে, তোমার বন্ধু বড় খুশি হয়ে গিয়েছে, খুশি হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয়, ও বন্ধু, আপনি দোয়া করেছেন, আর যেখানে ইসলাম থাকবে কি থাকবে না এই প্রশ্ন এসেছে, সেখানে শুধুমাত্র ফেরেশতা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কুদরতিভাবে ময়দানের ভিতর উপস্থিত হয়ে গিয়েছি। এই জন্য মুসলমানের সাথে কোনোদিন আমেরিকা না থাকতে পারেন, ইন্ডিয়া না থাকতে পারেন, চীন না থাকতে পারে, আরে ভারত না থাকতে পারে, কিন্তু মুসলমানদের সাথে একজন আছে, তিনি কে? মুসলমানের শক্তি হলো এখানে। এই জন্য মুসলমান যখন তাকবীর দিবে, তার কাছে কিছু না থাকতে পারে, মুসলমানের তাকবীর কখনো নিচু আওয়াজ হতে পারে না। মুসলমানের তাকবীরের কারণে অমুসলিমরা ভয় কাঁপতে থাকবে। আর কি বলে, কোন আওয়াজ দেয়? আল্লাহু আকবারের ধ্বনি দেয়। আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি যখন তাকবীরের ধ্বনি দিয়েছে, বলে একদম হিন্দু যারা, অমুসলিম যারাই ছিল, তাদের ভিতরে ভিতর কম্পন শুরু হয়ে গিয়েছে। এই জন্য মুসলমান যখন সময় আসছে, এক ডাক দিয়ে দিবে। ডাকের সময় ডাক একটা দিলেই হয়ে যায়, সব সময় ডাকা লাগে না। ডাকের সময় ডাকের মতো ডাক একটা দিলেই হয়। সুবহানাল্লাহ যখন সময় হয় তো বলে ফেলতে হবে, এত মিনমিন করা তো যাবে না। তবারক তো একটু পরে আসে, ক্ষুধা লাগে যাক, সমস্যা কি? ক্ষুধা লাগার পরে তবারক আসছে, ক্ষুধা না লাগলে পরে তবারক কাদের জন্য? তবারক আসছে না, এই জন্য একটু জোরে আওয়াজ দিতে হবে। মুসলমান, আজকে মুসলমান আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা ইসলামের যে কাজ আছে এটা আমাদের কাছে খুব একটা ভালো লাগে না। এখানে যদি গানের মজমা হতো তো দেখা যেত যে মানুষ কি পরিমাণ উপস্থিত হতে পারে। চন্নারান্দিয়া গ্রামে কত মানুষ আছে তো বোঝা যেত। দিনের কথা হচ্ছে তো, এই জন্য আমাদের কাছে এটা খুব একটা বেশি ভালো লাগে না, খুব একটা বেশি ভালো লাগে না। ও ভাই, হিদায়াত বড় দামি দৌলত। ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, বড় দামি দৌলত দান করেছেন। এটা আমাদের কাছে বুঝে আসে না। হ্যাঁ, যদি বুঝে আসতো যে আমি যদি অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করার পরে ইসলামকে ভালোবেসে কালিমা পড়তাম, ইসলামের কারণে দিন গ্রহণ করার কারণে, কালিমা পড়ার কারণে বাবাকে ত্যাগ করতে হতো, দাদাকে ত্যাগ করতে হতো, মাকে ত্যাগ করতে হতো, বলে পরিবারকে ত্যাগ করতে হতো, তার সম্পদ ত্যাগ করতে হতো, সব কিছু ত্যাগ করা লাগতো, তাহলে আমাদের কাছে বুঝে আসতো দিন কত দামি দৌলত।
হিদায়াত বড় দামি দৌলত, যদি অবমূল্যায়ন করি তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন হতেও পারে যে হিদায়াতের মতো দৌলতকে আল্লাহ পাক সিনাই নেবে, আর আমাকে মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও আল্লাহ পাক হিদায়াতের মতো দৌলত সিনাই নিয়ে অমুসলিম করে, অর্থাৎ ইমান হারা করে কবরে পাঠাবে। হতে পারে না? কথা বলেন, হতে পারে কি পারে না? আর প্রমাণ তো আমার কাছে আছে, প্রমাণ ছাড়া তো কথা বলছি না, প্রমাণ ছাড়া কথা বলছি না, প্রমাণ আছে আমার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আমরা তো অনেক পরে এসেছি, রাসূলের জামানায় উকবা ইবনে আবি মুঈজ ধনাঢ্য ব্যবসায়ী, অনেক ধনী মানুষ। এই ব্যক্তি ব্যবসার উদ্দেশ্যে যায়, বিভিন্ন জায়গায় ব্যবসা করে। এই ব্যবসার যে লাভ হয়, এই লাভ্যাংশ দিয়ে মক্কায় ফিরে ভালো মানুষদেরকে দাওয়াত করে করে খাওয়ায়। একটা পর্যায়ে অনেক লাভ হয়েছে, অনেক যখন লাভ হয়েছে সিদ্ধান্ত নিয়েছে এবার মক্কায় গিয়ে সবচাইতে যে ভালো মানুষ তাকে দাওয়াত করে খাওয়াবো। তো মক্কায় ফিরে কার চরিত্র ভালো, কার আচার আচরণ ভালো, আমানতদারিতা ভালো, সব কিছু খোঁজা শুরু করেছি। সব কিছু খোঁজার পরে একজন ব্যক্তিকে পেয়েছে। ওই ব্যক্তি আর কেউ নয়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে বলতেছেন, মুহাম্মদ, আমার মনটা চায় তোমাকে একদিন একটু খাওয়াইতে, কখন পারবা দাওয়াত গ্রহণ করো? তো রাসূলুল্লাহ ডেট করে দিলেন, যাও অমুক দিন অমুক টাইমে তোমার বাড়িতে যাব। তো রাসূল যাবে, সাহাবায়ে কিরামকে দাওয়াত করেছেন একসাথে। সময় মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে উপস্থিত হয়ে গিয়েছে। উকবা ইবনে আবি মুঈজ রাসূলের জন্য বিভিন্ন আইটেমের খানা পাকিয়ে এসে রেডি করছে। সাহাবায়ে কিরাম কেউ বা খানা শুরু করছে, কেউ বা শুরু করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা শুরু করছেন, লোকমা পাকিয়ে মুখের কাছে নেওয়ার পরে আবার বের করে দিয়েছে। কারণ রাসূল চায় কালিমার দাওয়াত তাকে দিবে। কিন্তু উকবা ইবনে আবি মুঈজ ডেকে বলে, মুহাম্মদ, খাও না কেন? তো নবীজি বলেন, উকবা, খাইতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? বাড়ি চাও না গাড়ি চাও? কত টাকা চাও? তো নবীজি বলেন, না না, কিছুই চাই না, আমি চাই তুমি উকবা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। কারণ নবী তো, নবীর প্রেমে, নবীর ভিতর ভালোবাসা হলো যে আমার প্রত্যেকটা উম্মত যেন কালিমাওয়ালা হয়ে যায়, জাহান্নাম থেকে বেঁচে যায়। আর ভাই, সেজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আবু জেহেলের কাছে, সবচাইতে লেটার আবু জেহেলের কাছে কালিমার দাওয়াত নিয়ে একবার নয়, দুইবার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, শুধুমাত্র আবু জেহেলের কাছে কালিমার দাওয়াত নিয়ে 3000 বার গিয়েছে। আল্লামা শিবলি নোমানী তার কিতাবের ভিতর উল্লেখ করেন যে শুধুমাত্র আবু জেহেলের কাছে কালিমার দাওয়াত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 বার গিয়েছেন। রাসূল তো চায় আমার প্রত্যেকটা উম্মত যেন কালিমাওয়ালা হয়ে যায়। রাসূল চায় আমার প্রত্যেকটা উম্মত যেন জাহান্নাম থেকে বেঁচে যায়। রাসূল চায় আমার প্রত্যেকটা উম্মত যেন কিয়ামতের ময়দানে জান্নাতি হয়ে যায়। আমি যেন প্রত্যেকটা উম্মতকেই জান্নাতের ভিতর দেখতে পাই। রাসূলের ভিতর তো এই ভালোবাসা, এই মুহাব্বত। তো ডেকে বলে, উকবা, আমার মনটা চায় তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। তুমি যদি মুসলমান হয়ে যাও, তুমি যদি কালিমা পড়ে নাও, তো আমি তোমার বাড়ি খানা খাবো। আর যদি কালিমা না পড়ো, খানা রেখে আমি চলে যাব। তো উকবা একটু চালাক মানুষ, উকবা ডেকে বলে, মুহাম্মদ, এটা কোনো ব্যাপার হলো? যাও পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উকবা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীর বাড়ি খানা খাইলেন। কারণ উকবা তো কালিমা পড়ে নিয়েছে, সাহাবী হয়ে গিয়েছে। সাহাবীর বাড়ি খানাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করেছে বাড়ির দিকে। এবার সাহাবায়ে কেরাম রওনা করেছে। উকবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়ির দিকে রওনা করিয়ে দিয়ে, আগায় দিয়ে এবার বাড়িতে চলে এসেছে।
উকবা যে কাফেরদের একজন লিডার, এই লিডার কালিমা পড়ার কারণে আগামী দিনে একদম পত্রিকার হেডলাইন হয়ে গেছে, উকবা কালিমা পড়ে নিয়েছে। এই খবর পুরা মক্কার ভিতরে ছড়িয়ে পড়েছে, আরে উকবা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই খবর যখন মানুষের কানে কানে পৌঁছে গিয়েছে, উকবার একজন বন্ধু ছিল উমাইয়া বিন খালদ, উমাইয়ার কানে পৌঁছাই গেল উকবা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। উমাইয়া এবার ব্যবসার উদ্দেশ্যে ছিল, অনেক দূরে ছিল। উকবা এই কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই খবর শোনার সাথে সাথে উমাইয়া বিন খালদ বাড়িতে এসে সামানাগুলো রেখে একটা দৌড় দিয়ে উকবার বাড়িতে চলে এসেছে। এবার ডেকে বলে, বন্ধুরা তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে, আমাদের কাছে কিছুই পরামর্শ করলে না, কিছুই জানালে না, তুমি কালিমা পড়ে নিলে। আরে তোমাকে তো লাল কার্ড দেখানোর জন্য চলে এসেছি, তুমি কিভাবে কালিমা পড়ে নিলে? একসাথে চুরি করতাম, একসাথে বাটপারি করতাম, একসাথে ঘুষ খেয়েছি, একসাথে তো সুদ খেয়েছি, সব কিছু তো একসাথে করতাম। আজকে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমাদের কাছে কিছুই পরামর্শ করলে না। এবার উকবা ডেকে বলে, বন্ধুরে মোহাম্মদ আমার বাড়িতে এসেছে, যদি কালিমা না পড়ি তো খানা না খেয়ে উঠে চলে যাবে। মোহাম্মদকে দেখানোর জন্য শুধুই মাত্র কালিমা পড়েছি, আসলে আমি মন থেকে কালিমা পড়ি নাই। উমাইয়া বিন খালদের কথা শুনেন। এবার উকবা বলে, না না, আমি শুধুই মাত্র মোহাম্মদকে দেখানোর জন্য কালিমা পড়েছি, আমি তো মন থেকে কালিমা পড়ি নাই। এবার উমাইয়া বিন খালদ ডেকে বলে, যদি এটাই হয় তো আগামী দিনে আবু জাহেল যাবে, উতবা যাবে, শাইবা যাবে, কাফেরদের বড় বড় লিডারগুলো যাবে, এক এক করে সবাই যখন যাবে, এক এক করে সবাই যখন যাবে, তোমাকেও যেতে হবে। তুমি যার মুখের উপরে মুখ রেখে কালিমা পড়েছো, তুমি যার মুখের উপরে মুখ রেখে কালিমা পড়েছো, ওই মুখের উপরে তোমাকে থুতু নিক্ষেপ করতে হবে। উকবা রাজি হয়ে গেল। আগামী দিন সকালবেলা আবু জাহেল রওনা করেছেন, উতবা রওনা করেছে, শাইবা রওনা করেছে, কাফের মুশরিকরাও রওনা করেছে। এবার যখন সবাই রওনা করেছে, উমাইয়া বিন খালদ রেখে বলে, এবার উকবা তুমি তো এবার পিছনে থাকলে হবে না, তোমাকে সামনে যেতে হবে, সামনে চলে এসো। উকবা সামনে রওনা করেছে। এবার সাহাবায়ে কেরাম দেখলো আবু জাহেল আসে, উতবা আসে, শাইবা আসে, কাফের মুশরিকদের লিডারগুলো চলে আসে। এবার দেখে বলে, পয়গম্বর ওই যে দেখা যায়, বলে আবু জাহেল আসে, উতবা আসে, শাইবা আসে, কাফেরদেরকে দেখা যায়, হয়তো তারা আক্রমণ করতে পারে, ঠেকাই দেব নাকি? নবী আমার ডেকে বলে, না না না, ঠেকানো যাবে না, ঠেকানো যাবে না, হয়তো তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। কারণ গতকাল তো উকবা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, আজ বুঝি তারা এরকম ভাবে বুঝাইয়া শোনাইয়া, উকবা বুঝি তাদের বন্ধুদেরকে বুঝাই শোনায় কালিমা পড়ার জন্য নিয়ে আসি, তাদেরকে ঠেকাইও না, ঠেকাইও না। এবার যখন সামনে চলে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার সাহাবী এসেছে, এই জন্য সাহাবীর সম্মানার্থে দাঁড়াই গেলেন আর সালাম দিলেন। সালামের উত্তর উকবা তো নিলই না। এখানে শেষ না, মুখের থুতুগুলো একত্রিত করে বিশ্ব নবীর চেহারার উপর মেরে দিয়েছে। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। উকবা এবার যখনই থুতুগুলো নিক্ষেপ করে দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। নবী আমার ডেকে বলে, উকবা রে, গতকাল কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলে, আমি মনে করেছিলাম কিয়ামতের ময়দানে তোমার হাত ধরে একসাথে আমরা জান্নাতে ঢুকে যাব, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে তুমি আর আমি পাশে থাকবো, এটাই তো মনে করেছিলাম। আজ তুমি কি কাজ করলা রে? আজকে তুমি মুখ থেকে কালিমা বের করে দিলে, আমার মুখের উপর থুতু নিক্ষেপ করলে। নবীজি এই কথা বলে আর চোখের পানি ছেড়ে দেয়, কান্না শুরু করেছে। এত পরিমাণ কান্না শুরু করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে জানাই দেয়, জিবরাইল যাও, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। আজকে যারা আমার নবীর সাথে এমন আচরণ করলো, কিয়ামতের ময়দানে তাদের
অবস্থা কেমন হবে, তাদের বিচার কি হবে, তাদের অবস্থা কেমন হবে নবীকে জানায় দাও। জিবরিল আলাইহিস সালাম এসেন, এবার আয়াত শোনায় দেয়, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। জিবরিল আলাইহিস সালাম জানায় দেয়, পয়গম্বর, যারা আপনার মুখের উপরে থুতু নিক্ষেপ করলো, যারা আপনার সাথে এমন অবস্থা করলো, এমন আচরণ করলো, যারা এই দুনিয়াতে উলামায়ে কেরামের মুখের উপরে থুতু নিক্ষেপ করে, কিয়ামতের ময়দান এই ব্যক্তিগুলো নিজের হাতের চামড়াগুলো নিজেই কামড়াই কামড়াই খাইবে, কামড়াই কামড়াই ছিঁড়তে থাকবে, আর আফসোস করতে থাকবে, আর বলতে থাকবে, হায়রে যদি দুনিয়াতে মুহাম্মদকে বন্ধু বানাইতাম, যদি উকবাকে বন্ধু না বানাইতাম, শাইবাকে বন্ধু না বানাইতাম, আবু জেহেলকে বন্ধু না বানাইতাম, স্বৈরাচারকে যদি বন্ধু না বানাইতাম, যদি যারা জুলুম করে জুলুমকারীকে যদি বন্ধু না বানাইতাম, তাহলে আজকে বুঝি আমার অবস্থা এমন হতো না। এই আফসোস করতে থাকবে, আর তারা নিজের হাতের চামড়াগুলো, নিজের হাতের মাংসগুলো ছিঁড়তে থাকবে, আর আফসোস করতে থাকবে। আজকের দিনেও যে ব্যক্তিগুলো উলামায়ে কিরামের মুখের উপরে থুতু নিক্ষেপ করে, খুদার কসম, আল্লাহ পাকের আয়াত যদি সত্য হয়, কিয়ামতের ময়দানে এই ব্যক্তিগুলো উমাইয়া বিন খলফের পিছনে দাঁড়ায় যাবে, উকবার পিছনে দাঁড়ায় যাবে, একই বিচার হবে। কারণ কোরআনের একটা মুজিজা হলো একজন ব্যক্তিকে টার্গেট করে কোরআনের আয়াত নাজিল হয়, একজন ব্যক্তিকে টার্গেট করে কোরআনের আয়াত নাজিল হয়, একটা ঘটনাকে টার্গেট করে কোরআনের আয়াত নাজিল হয়। কিন্তু যাদের ভিতরে এই আচরণ চলে আসে, এই অভ্যাস চলে আসে, এই চরিত্র চলে আসে, কিয়ামতের ময়দানে তারা একই লাইনে দাঁড়ায় যাবে, একই কাতারে দাঁড়ায় যাবে, একই বিচার হবে। কারণ উকবা ইবনে আবি মুঈস রাসূলের মুখের উপর থুতু নিক্ষেপ করছে, আজকে হয়তো থুতু নিক্ষেপ করছে না, কিন্তু এর চাইতে বড় কিছু করছে। নির্দোষ উলামায়ে কিরামকে এতদিন জেলের ভিতরে রেখে পচিয়েছে, নির্দোষ মানুষকে আয়না ঘরে রেখেছে। যে মানুষগুলো এগুলো করেছে, কিয়ামতের ময়দানে উকবার পিছনে দাঁড়ায় যাবে, একই বিচার হবে। সেদিন বুঝবা উলামায়ে কিরামের দাম কত। আজকে তোমাদের বুঝে আর না আসলেও সেদিন ঠিকই বুঝতে পারবা যে উলামায়ে কিরামের দাম কত। তো উলামায়ে কিরামের এই অবস্থা, আজকের দিনে উলামায়ে কিরাম নির্যাতিত, নিপীড়িত, কিন্তু আমরা বুঝতে পারি না। মৃত্যুর পরেই বোঝা যায় উলামায়ে কিরামের দাম কত, মৃত্যুর পরে বোঝা যায়। এখানে একটা মাদ্রাসা হয়েছে, দেখবেন মাদ্রাসা হওয়ার পরে অনেক সময় কিন্টার গার্ডেনে আমরা অনেক সময় দেখি মারা অনেক সময় ঘুম থেকে উঠেই ফ্যামিলির জন্য কিছু করুক আর না করুক, সন্তানকে একদম গুছিয়ে ব্যাগটা নিজের কাঁধে ঝুলায় কিন্টার গার্ডেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা বলেন তো উলামায়ে কিরাম এখানে যারা আছেন, অনেক ইমাম সাহেবরাও আছেন হয়তো, মক্তবে কয়জন মা তার সন্তানকে সকালবেলা উঠায় কোলে করে নিয়ে আসে? খুঁজে পাওয়া যায় না। উলামায়ে কিরামের এই অবস্থা কেন সমাজের? বলে উলামায়ে কিরামকে মানুষ দাম দেয় না, তাদের মানুষের চোখে উলামায়ে কিরাম একটা ঘৃণিত অবস্থায় আছে, ছোট নজরে আছে। এই কারণে মানুষের মাঝে একটা এই চিন্তা চেতনা, এই দৃষ্টিভঙ্গি এমন হয়ে গিয়েছে, এটা পড়ে কি হবে, কি এমন হবে। কিন্তু ইজ্জতের মালিক তো আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ইজ্জত যদি দেয় তো আল্লাহ দিতে পারেন। উলামায়ে কিরাম না খেয়ে মরে যায় না। ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও বেইজ্জতি করে না, আখিরাতেও করবে না, আখিরাতেও করবে না। কিয়ামতের ময়দান বড় ভয়াবহ অবস্থা হবে। সেদিন একজন আলেম যদি সন্তান থাকে, হাফেজ যদি সন্তান থাকে, হাফেজ সন্তান, আলেম সন্তান সেদিন বড় কাজে আসবে। আপনি আজকে দুনিয়াতে দেখেন, আজকের দুনিয়াতে দেখেন বৃদ্ধাশ্রমে একটু খোঁজ নেন, কয়জন আলেমের বাবা আছে, কয়জন মুফতি সাহেবের বাবা আছে, ওখানে মা আছে কয়েকজনের, কয়জন হাফেজের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, আপনি একটু খোঁজ নেন। আমার বিশ্বাস একজন ভালো আলেমের বাবা পাওয়া যাবে না, মা পাওয়া যাবে না,
কিন্তু বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের মা বাবা অনেক পাওয়া যাবে খুঁজে। আমরা দু এক জায়গা খোঁজ নিয়েছি, কারণ বয়ান করার আগে বিভিন্ন খোঁজ নিতে হয়, বিভিন্ন কথা জানতে হয়, সত্যি কিনা এটা জানতে হয়, যাচাই বাছাই করতে হয়। ছোট একটা মাদ্রাসা এখানে চালু হচ্ছে, হবে, এই জন্য আমরা এই নিরাশ হব না। একজন আলেমের বড় দাম হয়ে যায়। যে আলোচনা করতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভয় করি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দান করবেন, আরশে আজিমের ছায়ার নিচে বসার সুযোগ করে দিবেন, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। যদি কিয়ামতের ময়দানে নিরাপত্তা না দেয়, অবস্থা কেমন হবে? কিয়ামতের ময়দানে মানুষগুলো হতাশার মতো হয়ে যাবে। সেদিন যদি কোনো মানুষ আমার পাশে দাঁড়ায় যায় শাফাআত করার জন্যে, ভাগ্য খুলে যাবে, ভাগ্য খুলে যাবে সেদিন। আর যদি এমন মানুষ না পেয়ে যায়, অবস্থা কেমন হতে পারে? কপাল পড়ে যাবে। এই জন্য একজন সন্তান হলেও আলেম হোক, একজন সন্তান হলেও আলেম হোক, হাফেজ হোক, এটা দরকার। ছোট্ট একটা ঘটনা শোনায়, নিজের বাস্তব ঘটনা, কোরআন হাদিস থেকে বলছি না। 2022-এ সিলেটে মৌলভীবাজার একটা প্রোগ্রাম করেছিলাম। রাতের বেলা আসতে পারি নাই, ওখানে ঘুমাইছি। সকালবেলা ওঠার পরে, সকালবেলা যখন উঠেছি, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে মাদ্রাসার দিকে যাচ্ছি, নাস্তা করে বের হয়ে যাব। হঠাৎ করে দেখলাম ওই পাশে একটা কবরস্থান, ওই কবরস্থানের ভিতরে একটা ছোট বাচ্চা, হয়তো 8-10 বছর বয়স হবে, 10 বছর হবে সর্বোচ্চ। ওই বাচ্চা হাউমাউ করে কান্না করছে। বাচ্চার কান্না দেখে দাঁড়াই গেলাম, ডাক দিলাম, বাবা কান্না করো কেন? তো ওই বাচ্চা ডেকে বলে, হুজুর, গতকালকে আপনি আব্বা আম্মার সম্পর্কে আলোচনা করেছেন, আর আমার বাবা একদম ছোট্ট অবস্থায় ইন্তেকাল করেছে। আমি তখন মাদ্রাসায় ভর্তি হইনি, তো আমার বাবার ইচ্ছে ছিল আমি মাদ্রাসায় আমাকে পড়াবে। আমরা গরিব মানুষ, মামার বাড়িতে থাকি। আমার মা পাশে ছোট্ট একটা বাজার আছে, ছোট একটা বাজার, এই বাজার ঝাড়ু দেয়, ফজরের আগে ঝাড়ু দেয়, আর চায়ের দোকানে কলস ভরে ভরে পানি এনে দেয়। যে টাকা দেয় এই টাকা দিয়ে আমাদের সংসার চলে, এই টাকা দিয়ে আমাদের সংসার চলে। বলে, হুজুর, বিষয়টা হলো 1 বছর হয়ে গেল আমার মা ইন্তেকাল করেছে। জিজ্ঞাসা করলাম কিভাবে? তো ওই ছেলে কান্না শুরু করছে, এত পরিমাণ, কথাই বলতে পারে না। বলে, হুজুর, আমার মা তো চায়ের দোকানে কাজ করত। প্রতিদিন আমার মা আমার জন্যে ওই চায়ের দোকান থেকে একটা রুটি নিয়ে আমার জন্য খাওয়াইতে চলে আসতো। মাদ্রাসার গেটে অবস্থান করত। আসরের পরে প্রতিদিন আসতো। আমি আসরের নামাজ পড়ে গেটে চলে যাইতাম, তো আমার মা ছিঁড়ে ছিঁড়ে আমাকে খাওয়াই দিত, কারণ আমি ছাড়া তো আমার মার আর কেউ নেই, আর মা ছাড়া আমারও তো কেউ নেই। প্রতিদিন আসরের পরে আমিও অপেক্ষা করতাম আমার মা আসবে, আর আমার মাও অপেক্ষা করতো আমার সন্তান আসবে। আমি যখন দৌড়ই যাইতাম, তো আমার মা রুটি, এরকম পাউরুটিটা ছিঁড়ে ছিঁড়ে আমার মুখে দিত, আমি খাইতাম। প্রতিদিন এইরকম কাপড়ের নিচে করে নিয়ে আসতো। গত বছর এই শীতের দিনে আমার মা যখন ফজরের নামাজের আগে বোরকা পরে ঝাড়ু দিচ্ছিল, তো হঠাৎ করে একটা গাড়ি এসে আমার মার উপর দিয়ে চলে যায়। আমার মাকে আমি হারাই ফেলাই। দুনিয়াতে আর আমার আপন বলতে কেউ নেই। বলে, হুজুর, আমি গত বছর কিছুদিন হলো, কয়েক মাস হলো, গত বছর মাহফিলের পরে আমি হাফেজ হয়েছি। বলে, প্রতিদিন এরকম ফজরের নামাজের পরেই, যেহেতু আমার মাদ্রাসার পাশেই গোরস্থান, এই গোরস্থানে আমার মা শুয়ে আছে, আমার বাবা শুয়ে আছে। বলে, হুজুর, আমি প্রতিদিন ফজরের নামাজের পরেই আমার মার কবরস্থানে চলে আসি। আমার মার কবরের পাশে দাঁড়ায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে প্রতিদিন মার জন্য আমি দোয়া করে তারপর আমার কাজ শুরু করি। প্রতিদিন আমার মার জন্য আমি দোয়া করি। বলে, হুজুর, প্রতিদিন আমি 1 সপ্তাহ খতম পড়ি, আর জুমার দিনে জুমার নামাজের পরে মায়ের কবরের পাশে দাঁড়ায় খতমটা শেষ করে প্রত্যেক জুমায় 1 খতম, 1 সপ্তাহ 1 খতম পড়ে মার কবরের পাশে দাঁড়ায় দোয়া করি। এটা আমার রুটিন। কয়, হুজুর, গত রাতে যখন আপনি মাতা পিতা সম্পর্কে আলোচনা করতেছিলেন, আমি আর সহ্য করতে পারি নাই, তাহাজ্জুদ পড়ে অনেক কান্না করেছি, দোয়া করেছি মার জন্য, বাবার জন্য দোয়া করে যখন ঘুমাই গিয়েছি,
তো আমি স্বপ্নে দেখলাম আমার মা যেন আসে আমাকে ডেকে বলতেছে, আব্দুর রহমান, আমি তো চেয়েছিলাম, আমার তো দুনিয়াতে তুমি ছাড়া আর কেউ নাই, আমি চেয়েছিলাম তুমি আব্দুর রহমান যেন আলেম হও, হাফেজ হও, তুমি তো হাফেজ হয়ে গিয়েছো। গত রাতেই তো ওরা হুজুররা তোমার মাথায় পাগড়ি পরিয়েছে, তোমার মাথায় হুজুর তো গত রাতে পাগড়ি পরিয়ে দিয়েছে। কয় আব্দুর রহমান, তোমাকে হুজুররা পাগড়ি পরিয়েছে আর আমার কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিছানা বিছাই দিয়েছে। বলে গত রাতে আমার মা যেন আমাকে এসে বলতেছে, আব্দুর রহমান, তোমার জন্য তো আজও আমি রুটি নিয়ে এসেছি, আসো, তোমার জন্য আজকে আমি রুটি নিয়ে এসেছি, তুমি রুটিটা খেয়ে যাও। আব্দুর রহমান ডেকে বলে, আমার মা বলতেছে তোমার মাথায় পাগড়ি পরানো হয়েছে, তো আল্লাহ পাক খুশি হয়ে আমার কবরেও জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দিয়েছে। আর আবেগ ধরে রাখতে পারলাম না, ওই বাচ্চাকে ডেকে বললাম, তুমি চলো না আবার তোমার মায়ের কবরের পাশে আরেকটু যাই, আরেকবার যাই। আব্দুর রহমানকে নিয়ে তার মায়ের কবরের পাশে আবারও গিয়েছি। উলামায়ে কিরাম যারা ছিল সবাই মিলে সূরা ইয়াসিন আবারও পড়েছি। এবার আব্দুর রহমানকে ডেকে বললাম, আব্দুর রহমান, তুমি একটু দোয়া করো, আমরা আমিন বলবো তোমার সাথে, তুমি একটু দোয়া করো, তোমার সাথে আমরা আমিন বলবো। তো আব্দুর রহমান যখন দোয়া করতেছে আর বলতেছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার কাছে মনে হচ্ছিল এই রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া হয়তো আসমান ছিদ্র হয়ে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগিতেও এই দোয়া ফিরেই দিতে। তো আমিও চাই, হে ফরিদপুরের মুসলমান, আমিও চাই আপনাদের মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করেন। আপনার বাড়িতে যেন আপনার একটা সন্তান যেন এমন আব্দুর রহমান হয়, প্রত্যেকের ঘরে যেন এমন একজন আব্দুর রহমান পয়দা হয়, যিনি মরে যাওয়ার পরে আপনার কবরের পাশে প্রতিদিন যে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আপনার জন্য রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতে পারে। প্রত্যেকের ঘরে যেন একজন আব্দুর রহমান হয়, একজন হাফেজ হয়, একজন আলেম হয়। আমার তো বিশ্বাস এই চন্নারামদিয়া মাদ্রাসা শুরু হচ্ছে, এটা যদিও একটা ছোট মাদ্রাসা, কিন্তু হেফজখানা এখানে চালু হবে। আমি যতদূর সম্ভব মাদ্রাসার সাথে সহযোগিতা করব, জড়িত থাকব, মাদ্রাসায় দেখাশোনা করব ইনশাআল্লাহ। আমি চাই, আবেগ নিয়ে কথা বলছি, যেন আপনার প্রত্যেকটা ঘরে প্রত্যেকের একজন সন্তান হলেও যেন এমন একজন আব্দুর রহমান হয়। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? প্রত্যেকের ঘরে যেন একজন আব্দুর রহমান হয়। যদি সন্তান থাকে তো সন্তান হবে, যদি সন্তান না থাকে, ছেলের ঘরের নাতি আছে তো নাতিকে দেন, যদি ছেলের ঘরের নাতি না থাকে মেয়ের ঘরের একজন নাতিকে দেন, যদি তাও না থাকে তো একজন মাদ্রাসার সন্তানকে লজিং রাখেন, একজন মাদ্রাসার সন্তানের দায়িত্ব নেন, যেন কিয়ামতের ময়দানে শাফাআতের কারণ হয়ে যায়, যেন ওই সন্তান আপনার জন্য কিয়ামতের ময়দানে শাফাআত করে, যেন মরে যাওয়ার পর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে। পারবো না ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে, কারণ আলেমের বাবা হওয়া বড় ভাগ্যর ব্যাপার। আলেমের বাবা হওয়া বড়ই ভাগ্যর ব্যাপার। সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমের বাবা বানান না, সবাইকে আলেমের মা বানান না। সেদিন একজন হুজুর, আমার এক উস্তাদ, তিনি আমাদের কাছে বলতেছিলেন, তোমরা সবাই দোয়া করো, তোমরা সবাই আমার জন্য দোয়া করো যেন আমার সন্তান আলেম হয়। তা আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি তো এত বড় আলেম, আপনি তো এত বড় আলেম, আপনার সন্তান আলেম, এ তো স্বাভাবিক ব্যাপার হবেই। তো উস্তাদ আমাকে বলতেছে, না না, আলেম হওয়া আর আলেমের বাবা হওয়া দুটো এক না। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এমন কোনো সিস্টেম নাই যে আলেমের বাবা আলেম হবে অথবা আলেমের সন্তান আলেম হবে, এমন কোনো সিস্টেম নাই। আল্লাহ পাক যাকে পছন্দ করে তাকেই শুধুমাত্র আলেমের বাবা বানান, যাকে পছন্দ করেন তাকেই শুধুমাত্র কিয়ামতের ময়দানে নূরের তাজ পরানোর মতো এই সুযোগ করে দেয়, যাকে পড়াইতে পারবে আল্লাহ পাক। সবাইকে আল্লাহ পাক নূরের তাজ পরাবে না কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দান বড় ভয়াবহ অবস্থা হবে। এই যদিও আজকে দুনিয়াতে আলেমদের তেমন কোনো কদর নেই, কিন্তু কিয়ামতের ময়দানে বসবো।
আপনার মেয়ে আছে, মহিলা মাদ্রাসা আছে কত, আপনি ভর্তি করে দেন না। মেয়ে যদি আলেমা হয় কি হবে? মেয়ে আলেমা হলে কি হবে? বলে সন্তানও ভালো সন্তান দিতে পারবে, সে ভালো সন্তান দেবে। এই যে গতকালকে ফরিদপুরেতে সংবর্ধনা হয়েছে আনাস মাহফুজ নামের এক হাফেজের। প্রায় 74টি রাষ্ট্রকে পিছিয়ে ফেলে কুয়েত প্রতিযোগিতায় 1 নম্বর স্থান অধিকার করেছে আমার ফরিদপুরের সন্তান। 74টি রাষ্ট্রকে পিছিয়ে ফেলে 1 নম্বর স্থান অধিকার করেছে আনাস মাহফুজ, আমার এক বন্ধুর ভাগ্নে, আমারও ভাগ্নে। আমি মহব্বত করি, অনেক ভালোবাসি, ফ্যামিলির সাথে অনেকটা পরিচিত। তো আমি যতটুকু জানি, গতকালকে ওর নানা, গতকাল রাতে মাহফিলে ওই আনাস মাহফুজের নানা আমার পাশেই বসা ছিল, আমার উস্তাদ হাফেজ ইয়াকুব সাহেব। তো হুজুর আমাকে বলতেছে যে এই যে এত বড় হাফেজ হওয়া, এর পিছনে ওর মার অবদান সবচেয়ে বেশি। কিভাবে? বলতেছে হেফজখানার অর্ধেক কি পড়েছে ওর মার কাছেই, কারণ ওর বয়স যখন 10 তখন সে হাফেজ হয়ে গিয়েছে। যখন সে কথা বলতে জানে না তখন তার 4-5 পারা মুখস্থ হয়ে গিয়েছে। কার কাছ থেকে? বলে মায়ের কাছ থেকে। তো মা যদি এমন না হয় শিখাবে কি? আচ্ছা বলেন তো, এই গিলাসের ভিতরে পানি আছে, এই গিলাসের ভিতরে পানি আছে, আমি যদি ঢালি কি পড়বে? পানি পড়বে। কি বলেন? আমি এই গিলাসের ভিতর পানি আছে, যদি ঢালি পানি পড়বে। এই গিলাসের ভিতরে যদি মদ থাকে ঢাললে কি পড়বে? কথা বলেন। যদি গিলাসের ভিতর মদ থাকে ঢাললে কি পানি পড়বে? মধু পড়বে। কি পড়বে? যা থাকে তাই পড়বে না? না পড়বে। যদি পানি থাকে পানি পড়বে, মদ থাকলে মদ পড়বে, মধু থাকলে মধু পড়বে। তো মা যদি আলেমা হয়, মা যদি আবেদা হয়, তো তার সন্তানও যেটা পেট থেকে পড়বে বের হবে সেটাও আলেমা হবে, আলেম হবে। এই জন্য যদি আপনার মেয়ে থাকে তো আপনি মহিলা মাদ্রাসায় ভর্তি করে দেন। যদি আলেম বাবা হয় তো কি হবে? বাবা আলেম হলে কি হবে? বাবা যদি আলেম হয় তো সন্তান আলেম হওয়ার সম্ভাবনা অনেকটা বেশিই থাকে। যদিও 100% শিওর না, কিন্তু অনেকটা সম্ভাবনা বেশিই থাকে। আজকের প্রধান অতিথি আমাদের মাহফিলের মুফতি ইমরান হোসাইন সাহেব, তিনার বাবা কিন্তু অনেক বড় একজন আলেম, সবাই চেনেন, দলা হুজুরকে সবাই চেনেন। তো এত বড় আলেম হওয়ার পিছনে আজকে আমাদের মাহফিলের প্রধান অতিথি, এটার পিছনে আব্বা আমার অনেক শরম আছে। এই জন্য আমিও চাইব আপনার একটা সন্তান হলেও মাদ্রাসায় পড়ান, আলেম বানান। কিয়ামতের ময়দানে বড় কাজে আসবে, বড় কাজে আসবে। কারণ কিয়ামতের ময়দান বড় ভয়াবহ অবস্থা হবে। কিয়ামতের ময়দান কেমন হবে আমি আলোচনা এখনই শেষ করে দিব, মাত্র 4-5 মিনিট। হুজুরকে নিয়ে আসেন, সমস্যা নাই, হুজুরকে নিয়ে আসেন, আমি আলোচনা এখনই শেষ করে দিচ্ছি। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তো জাহান্নামের ভিতরে মালিক ফেরেশতা, জাহান্নামী যে ফেরেশতা থাকবে 19 জন ফেরেশতা, জাহান্নামের যে দায়িত্ব পালন করা ফেরেশতা থাকবে 19 জন। এই 19 জন ফেরেশতার ভিতরে প্রধান যে ফেরেশতা থাকবে তার নাম হবে মালিক। তার নাম কি? এই মালিক ফেরেশতাকে জাহান্নামী ব্যক্তিরা ডেকে বলবে, উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। হে মালিক ফেরেশতা, তোমার রবকে বলো যেন একদিনের জন্য হলেও আমাদের জাহান্নামের আযাবকে কমায় দেয়। জাহান্নামের আযাব সহ্য করতে পারছি না, একদিনের জন্য হলেও যেন জাহান্নামের আযাবকে কমায় দেয়। এই মালিক ফেরেশতা জবাব দিবেন, তোমাদের কাছে কি নবী রাসূল যায়নি? তোমাদের কাছে কি উলামায়ে কেরাম যায়নি? তখন তারা বলবে, হ্যাঁ গিয়েছিল, কিন্তু আমরা তখন তাদের কথা শুনি নাই, ভালো লাগে নাই, তাদের কথা আমরা শুনি নাই। তখন তারা বলবে, তাহলে যেহেতু কথাই শোনো নাই, তো তোমাদের জন্য আমরা কোনো দোয়াই করতে পারবো না। মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। তোমাদের জন্য আমরা কোনো দোয়াই করতে পারবো না, তোমরাই দোয়া করো, কিন্তু তোমাদের দোয়া কোনো কাজে আসবে না। এবার ওই জাহান্নামী ব্যক্তিরা বলবে, ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। হে মালিক ফেরেশতা, তাহলে তোমার রবকে বলো, তোমার রবকে বলো
যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়, শেষ করে দেয়, কারণ এই আযাব আর সহ্য করতে পারতেছি না, আমাদের জন্য মৃত্যু হয়ে যায়, শেষ করে দেয় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার মালিক ফেরেশতাটাকে বলবেন, না না না, এখন আর মৃত্যুর সময় নাই, তোমাদের মৃত্যু হবে না, তোমরা শেষ হবে না, এখানেই লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকো, এখানেই লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকো, তোমাদের কোনো মৃত্যু হবে না, তোমাদের আর মৃত্যু নাই। যখন এই কথা বলবে তখন ওই মালিক ফেরেশতাকে ডেকে বলবে, হে মালিক ফেরেশতা, তাহলে দোয়া করো, তাহলে আমাদের জন্য দোয়া করো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটু হলেও আযাব কমায় দেয়। মালিক ফেরেশতা না বলবে, না না না, তোমাদের জন্য দোয়াও করতে পারবো না, কিছুই করতে পারবো না। এবার জাহান্নামী ব্যক্তিরা আল্লাহ রব্বুল আলামিনকে সরাসরি অ্যাপ্লিকেশন জানাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবে, হুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলবে, আল্লাহ গো, তাহলে তুমি আমাদেরকে এখান থেকে একটু সময়ের জন্য হলেও বের করে দাও, আবার দুনিয়াতে আমল করে আসি, মাদ্রাসা বানায় আসি, সন্তানদেরকে আলেম বানায় আসি, দান করে আসি, সব কিছু করে আসি, আর একবারের জন্য হলেও দুনিয়াতে পাঠিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিবে, না না না, উকসু ফিহা ওয়ালা তুকাল্লিমুন, না না না, আমার সাথে আর কোনো কথাই বলবা না, আমার সাথে আর কোনো কথা বলবা না, তোমাদের সাথে আমার কোনো কথা নাই, সুযোগ দেবে না। তো ফেরেশতাকে যখন জিজ্ঞাসা করবে, ডেকে বলবে মালিক ফেরেশতাকে, মালিক ফেরেশতা বলো না, একটু হলেও যেন আযাব কমায় দেয়। তো মালিক ফেরেশতা তো এটাই জবাব দেবে, তোমাদের কাছে কি নবী রাসূল যায়নি, উলামায়ে কিরাম যায়নি? উলামায়ে কিরাম যে কি জাহান্নামের কথা বলেনি, জান্নাতের কথা বলেনি? তখন তারা বলবে, হ্যাঁ গিয়েছিল, কিন্তু তখন ভালো লাগে নাই, যখন গিয়েছে তখন ভালো লাগে নাই, এখন ভালো লাগতেছে, এখন আবার দুনিয়াতে যেতে চাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিবেন, না বান্দা, দুনিয়াতে যাওয়ার তো সুযোগ নাই। কিতাবের ভিতরে লেখা হয়, যখন এই জবাব দেবে আল্লাহ পাক, উখসু ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে আর কোনো কথা বলবা না, যখন আল্লাহ পাক এই জবাবটা দিবে, তো কিতাবের ভিতরে লেখা হয়, একজন ফেরেশতা, একজন ঘোষক জাহান্নামের গেটে যে বলবে, হে জাহান্নামীরা, হে জাহান্নামীরা, তোমরা যারা এখনো জাহান্নামে আছো, আর কোনোদিন বের হতে পারবা না, আর কোনোদিন বের হতে পারবা না, আর কোনোদিন বের হতে পারবা না। আর একটা দৌড় দিয়ে জান্নাতের গেটে চলে আসবে, জান্নাতের গেটে আসে আবার ডেকে বলবে, হে জান্নাতীরা, তোমরা যারা জান্নাতে ঢুকে গেছো, আর কোনোদিন বের হওয়া লাগবে না, আর কোনোদিন বের হওয়া লাগবে না। তখন জান্নাতীরা গাইতে থাকবে, জান্নাতীরা তখন আনন্দে নাচতে থাকবে আর গাইতে থাকবে। তো এই জন্য আর কি হবে, বলে মৃত্যু, যেটা তারা চাচ্ছে যে আমাদের জন্য মৃত্যু হয়ে যায়, মৃত্যুকেই দুম্বার আকৃতি দিয়ে আরফ নামক স্থানে এই মৃত্যুকেই আবার মৃত্যু দিয়ে দেওয়া হবে, মৃত্যুকেই জবাই করে শেষ করে দেওয়া হবে। মৃত্যু তো শেষ হয়ে যাবে, দুনিয়াতে আর আসার সুযোগ হবে না। এই জন্য সময় থাকতেই মাদ্রাসা বানাই যান, সময় থাকতেই মসজিদ বানাই যান, সময় থাকতে সন্তানকে আলেম বানাই যান, সময় থাকতেই নিজেকে জান্নাতি বানায় মৃত্যুবরণ করার মতো এরকম চেষ্টা করেন, নিজেকে জান্নাতি বানাই যান। এখনই সময়, যদি মালাকুল মউত চলে আসে তখন আর সময় পাওয়া যাবে না। আমরা অনেকেই চেষ্টা করি, বলে দুনিয়ার এই ক্ষমতা পাওয়ার পরে অনেকেই মনে করি মৃত্যু আর হবেই না, আমাকে চেনস বেটা, মৃত্যু আর হবেই না। কোলাপাড়া শ্রীনগর, মুন্সিগঞ্জ শ্রীনগর থানার কোলাপাড়া একটা বাজার, এই বাজারের ভিতরে একজন আমলিক নেতা তো একটা বিচারে বসে সে টেবিলের উপরে এরকম হাত দিয়ে বলতেছে, বেটা আমাকে চেনস, এরকম বলছে, চেনস। শুধুমাত্র বলছে, যখন টেবিলের উপর হাত মারছে, ওই হাত আর উঠানোর সুযোগ হয় নাই, আর হাত উপরে থাকা অবস্থায় মালাকুল মউত চলে আসছে, ওই অবস্থায় ইন্তেকাল হয়েছে। আল্লাহ পাক জানাই দিয়েছে, বান্দা তোমাকে আর যদি কেউ নাও চেনে, তো আজরাইল ভালো করেই তোমাকে চেনে, আমি